এবার হিন্দিতে শাকিব খানের আপকামিং সিনেমা তুফান শাহরুখ খানের পাশে। একটু থামেন, শুরুতেই এত নাচানাচি করবেন না। আগে কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন, তারপর না হয় যার যার জায়গা থেকে লাফালাফি করেন। হিন্দিতে শাকিব খানের তুফান মানেটা আসলে কি বিস্তারিত খুলে বলতেছি আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। গত পরশু তুফান সিনেমার টিজার রিলিজ হয়েছে, আজকে মিলিয়ে মোট 3 দিন। এই 3 দিনে বাংলাদেশের অসংখ্য ইউটিউবারের পাশাপাশি কলকাতার কিছু ইউটিউবার, কিছু বলতে সেখানেও অসংখ্য, প্রায় তো 30-এর কাছাকাছি হবেই, সেখান থেকেও বেশ পজিটিভ মন্তব্য এসেছে। শুধু বাংলাদেশ এবং কলকাতা নয়, এর মধ্যে সবচেয়ে যেটি অবাক করেছে আমাদেরকে সেটি হলো হিন্দি থেকে শাকিব খানের তুফানের রিভিউ এসেছে, পাশাপাশি পাকিস্তান থেকে উর্দুতেও রিভিউ এসেছে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতার এবং হিন্দি রিভিউয়ারদের বিষয়ে। কলকাতার রিভিউয়াররা ইতিমধ্যে তুফান সিনেমার টিজারকে A+ মার্ক দিয়েছে। তাদের কোনো প্রকার কোনো অভিযোগ এই টিজার নিয়ে নাই, বরঞ্চ এক রাশ মুগ্ধতা। অন্যদিকে যারা হিন্দিতে রিভিউ করতেছেন তারা এই সিনেমার প্রোডাকশন ভ্যালুকে স্যালুট জানাচ্ছে। অনেকেই অনেক রকম মতামত দিচ্ছে, কেউ বলতেছে কিছুটা হয়তো অ্যানিমেল, কিছুটা হয়তো KGF। যেহেতু তারা গল্প জানে না, তারা বলতেছে আমার মনে হচ্ছে বলতেছে, বাট তারা কিন্তু কেউ একেবারে আমাদের বাংলাদেশিদের মতো সিল মেরে দেয় নাই। আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকেই দেখবেন অ্যানিমেল, KGF বলে বলে গলা ফাটাচ্ছে। যাই হোক, তাদের কথা এখানে বলবো না, এখানে হিন্দি প্রসঙ্গে কথা বলবো। এর মধ্যে থেকে কলকাতার যারা ইউটিউবার আছেন তারা দাবি তুলেছেন এই ছবিটার যে প্রোডাকশন ভ্যালু ভালো, এই ছবিটা যে কোয়ালিটিভাবে আসছে, এই ছবিটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা উচিত, এটা তাদের দাবি। এখন এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক দেখেন, প্যান ইন্ডিয়ান সিনেমা আপনি চাইলে আপনার ইচ্ছা থাকলে আপনি রিলিজ করতে পারেন, এখানে কোনো দরাবান্ধা কোনো সমস্যা নাই। জিত করেছে, সামনে দেব করবে, শাকিব খানের আপকামিং সিনেমা দরদ হবে। সেম একই লাইনে যদি শাকিব খানের তুফানটাকেও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা যায় হিন্দিতে, তাহলে কিন্তু শাকিব খান অচিরেই শাহরুখ খানদের কাতারে দাঁড়াবেন। এবং এই সুযোগটা আমি বিশ্বাস করি তুফানের মাধ্যমেই দেওয়া উচিত, যেহেতু তুফানের প্রোডাকশন ভ্যালুটা ভালো। প্রোডাকশন ভ্যালু বলতে নির্মাণটা আর কি, মানে যে নির্মাণটা এটা হচ্ছে কোয়ালিটিফুল নির্মাণ। এখানে কোনো জগা খিচুড়ি বা দুর্বল নির্মাণ, দায় সারা নির্মাণ, কোনো রকমভাবে জোড়াতালি দিয়ে একটা সিনেমা বানানো এরকম না। একেবারে প্রপার ওয়েতে যেখানে যা লাগে সেখানে তাই দিয়ে ছবিটা বানানো এবং মোস্ট কালারফুলভাবে ছবিটা বানানো। এজন্যই হিন্দিতে যারা রিভিউ করতেছেন সবাই শাকিব খানের অভিনয় ফিদা, টিজারে ফিদা। কী পরিমাণ ভিউজ হিন্দি থেকে এসেছে আপনাদের কল্পনারও বাইরে। এখন এই যে পজিটিভ দিকটা হিন্দি থেকে আসছে, এখন এই পজিটিভ বিষয়টিকে কাজে লাগাতে ছবিটাকে অবশ্যই হিন্দিতে রিলিজ করা উচিত। এখন এই বিষয়টি আমি আমার এই ভিডিওর মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠান SBF যারা দায়িত্ব নিলে আসলেই ছবিটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা যেতে পারে, এবং সর্বোপরি আমাদের রাহান রাফি ভাই, তার ইচ্ছাও যদি হয়, তিনিও যদি তার ইচ্ছাটা প্রযোজকদের শেয়ার করেন, তাহলে হয়তোবা এখানে প্যান ইন্ডিয়ান আকারে ছবিটা রিলিজ পেতেও পারে। এই কারণেই আমরা হিন্দিতে চাচ্ছি শাকিব খানের তুফান সিনেমা, যার জন্য ভিডিওটি বানাচ্ছি। তো আমি যেটা ভালো মনে করি, আমার কাছে যেটা সঠিক মনে হয়, আমি সেটা সবসময় ভিডিওতে তুলে ধরি, সেই অনুযায়ী আলোচনা করি। এখন আমাদের আলোচনায় তো আসলে সব কিছু না, পরিচালক আছেন, প্রযোজক আছেন, নায়ক আছেন, পুরো টিম আছে। এন্টায়ার টিম যদি মনে করে যে আমাদের প্যান ইন্ডিয়ান আকারে ছবিটা রিলিজ করা উচিত, তাহলেই কেবল সম্ভব। তবে যে পরিমাণে সাড়া বিশেষ করে ভারত থেকে আসছে, এই অভাবনীয় সাড়া শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে আজও পর্যন্ত ঘটেনি। সেটা হোক শিকারি, নবাব, ভাইজান, চালবাজ, নাকাব, যে কোনো ছবিই হোক, আজও পর্যন্ত এত পজিটিভ রিভিউ
কলকাতা থেকে কোনো ইউটিউবাররা দিয়েছেন শাকিব খানের সিনেমায়, আমি এটা মনেই করতে পারতেছি না। জাস্ট আমার কাছে যে নামটা আসতেছে, আমার কাছে যে নামটা মনে পড়তেছে, সে নামটা হচ্ছে তুফান। আমি তুফানের অরিজিনাল টিজারটা যেমন দেখেছি অসংখ্যবার, তার চাইতে বেশি দেখেছি হচ্ছে বিভিন্ন রিভিউয়ারদের রিভিউ। এত রিভিউ আমি গত 3 দিনে দেখেছি, যদি গণি হয়তো বা 100-200 হবে। তো এত রিভিউ দেখতে দেখতে আমি যেটা ফিল করলাম, সবার মতামত শুনে যেটা আমার কাছে মনে হলো, শাকিব খানের তুফান সিনেমাকে প্যান ইন্ডিয়ান আকারে অবশ্যই 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 রিলিজ করা উচিত। এখন এই বিষয়ে জানি না প্রডিউসাররা কি ভাবতেছেন, পরিচালক সাহেবই বা কী ভাবতেছেন। আমাদের ভক্তদের আর্জি, দাবি বা দর্শক মহল থেকে আমাদের দাবি, প্লিজ ছবিটাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হোক। দরদ অবশ্যই হবে, দরদ যে সময় আসবে তখন প্যান ইন্ডিয়ান আকারে অবশ্যই রিলিজ পাবে। তার পাশাপাশি বা তার আগে আমরা চাই তুফানটাকেও যেন প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হয়। এক্ষেত্রে যেটা হবে, শাকিব খানের পরিধি, শাকিব খানের ব্যাপ্তি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 10টা সেম একই ওয়েতে যখন বারবার রিলিজ করা হবে, কোনো না কোনো একটি ছবি কিন্তু ক্লিক করে যাবে। আর যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু পুষ্পা বা কেজিএফ, যে সিনেমাগুলোর সাথে আসলে তুফানকে তুলনা করা হচ্ছে, ওই টাইপের যদি একটা মিরাকেল একটা বিজনেস আসে, তাহলে কিন্তু বাংলা সিনেমা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। আমাদের মার্কেটটা কিন্তু বড় হয়ে যাবে এবং শাকিব খানের গ্রহণযোগ্যতা পুরো ভারতে তখন ছড়িয়ে পড়বে। তখন আমাদের এখানে 100 কোটি টাকা বাজেটের ছবি হবে। 10 থেকে 15 কোটি যেটা মার্কেটে চলছে আলোচনা, আমি এক্স্যাক্ট বাজেটটা বলবো না, যে আলোচনাটা চলছে যে 10 থেকে 15 কোটি তুফানের বাজেট, আমি যদি এই আলোচনায়ও ধরে নেই, এই অল্প বাজেটে যা হচ্ছে বা যা করে দেখাচ্ছেন রাফি ভাই, তার হাতে যদি 100 কোটি টাকা দেওয়া হয় এবং শাকিব খানের মতো একজন আর্টিস্ট, জনপ্রিয় একজন নায়ককে দেওয়া হয়, তাহলে বিষয়টা কোন লেভেলে পৌঁছাবে একটিবার ভাবুন তো। আমি মনে করি একটু একটু করে আমাদের আগাতে হবে, চেষ্টা করতেই হবে। অবশ্যই অবশ্যই তুফান সিনেমাকে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করতেই হবে এবং এইটা আমাদের ভক্তদের দাবি। কি বলেন সাকিবিয়ানরা, আমি কি ভুল কোনো আবদার করেছি? বা কলকাতার ইউটিউবার কিংবা বোম্বে হিন্দিতে যারা রিভিউ করে তারা যে আবদারটি করতেছে, এখানে কি ভুল কোনো কিছু আবদার রয়েছে? শাহরুখ খানের পাশে যদি শাকিব খানের মতো একজন বাংলাদেশি মেগাস্টার দাঁড়ায়, বিষয়টা কত সুন্দর হবে না? দেখতে দেখতেও ফিল্মটা দারুণ হবে। এমনও তো হতে পারে সাফল্যে একসময় 2 খান একসাথেও কাজ করতে পারে, হতেও তো পারে। স্বপ্ন দেখতে মানা কোথায় ভাই? আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নই মানুষকে বহুদূর এগিয়ে নিয়ে যায়। স্বপ্নই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। সো ভিউয়ার্স, আমি আশা রাখবো, আমি প্রত্যাশা রাখবো আমাদের এই আরজি পরিচালক সাহেব শুনবেন, প্রযোজনা প্রতিষ্ঠান শুনবেন, সবাই শুনবেন এবং তুফানকে প্যান ইন্ডিয়ান আকারে হিন্দিতে রিলিজ করবেন। আমরা সেই আশা ব্যক্ত করে আপাতত আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।